চলে এলাম ZX এলিট অপটিমাইজারের একদম নতুন আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী আপডেটটা নিয়ে। এই আপডেটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ফোনের গেমিং পারফরম্যান্সকে সত্যি অন্য এক লেভেলে নিয়ে যাবে। তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক কি থাকছে এই আপডেটে। আচ্ছা, একটা খুব পরিচিত সিনারিও ভাবা যাক। গেমের ঠিক মাঝখানে যখন জেতার সুযোগ, ঠিক তখনই ফোনটা ল্যাগ করা শুরু করলো, ফ্রেম রেট কমে গেল আর ফোনটা হাতে রাখাই মুশকিল, এতটাই গরম। এই সমস্যাগুলো খেলার পুরো মুডটাই নষ্ট করে দেয়, তাই না? আর এই সব সমস্যার একটাই সমাধান হিসেবে এসেছে ZX Elite V3.5। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু সরাসরি পাবলিশ করে দেওয়া হয়নি। রিলিজের আগে আসল গেমারদের একটা কমিউনিটি দিয়ে এটাকে দিনের পর দিন পরীক্ষা করানো হয়েছে। তাদের ফিডব্যাক নিয়ে এটাকে ফাইনাল করা হয়েছে, যাতে একটা পারফেক্ট এক্সপিরিয়েন্স নিশ্চিত করা যায়। তো পার্থক্যটা ঠিক কতটা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। একদিকে সাধারণ গেমিংয়ের অভিজ্ঞতা, যেখানে FPS কাঁপার মতো ওঠানামা করে, ফোন গরম হয়ে যায় আর কিছুক্ষণ পরে পারফরম্যান্স কমে যায়। আর অন্যদিকে ZX Elite V3.5 ব্যবহার করলে কি হচ্ছে, একদম স্টেবল পারফরম্যান্স, ফোন থাকছে ঠান্ডা আর স্পিডটাও থাকছে লম্বা সময় ধরে। আচ্ছা, তো প্রশ্ন হলো, কি এমন আছে এই ভার্সনে যা একে এতটা স্পেশাল বানিয়েছে? চলুন এর পেছনের আসল প্রযুক্তিটা নিয়ে একটু কথা বলা যাক। এর প্রথম আর সবচেয়ে বড় ফিচারটা হলো অ্যান্টি রিসেট লজিক। এর মানে কি? মানে হলো, ধরুন অনেক খেটে খুঁটে ফোনের সেটিংস ঠিক করা হলো, কিন্তু ফোন রিস্টার্ট করার পর সব আগের মতো। এইখানে সেই ঝামেলাটা আর নেই। একবার যা সেট করা হবে, ফোন রিবুট করার পরও সেটা অ্যাপডেট থেকে যাবে, বারবার সেট করার কোনো দরকারই পড়বে না। আর দ্বিতীয় যে ফিচারটা, সেটা হলো অ্যাডভান্সড শেল লজিক। এটা খাস করে বানানো হয়েছে BGMI বা ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্স গেমগুলোর জন্য। এর মূল কাজটা হলো ফ্রেম ড্রপ কমানো আর থার্মাল থ্রটলিং কন্ট্রোল করা। মানে ফোন যখন অতিরিক্ত গরম হতে শুরু করে, তখন পারফরম্যান্স যাতে কমে না যায় সেটা দেখাই এর কাজ। ফলে ঘন্টার পর ঘন্টা গেম খেললেও ফোন থাকবে ঠান্ডা। শুধু তাই না, এই পুরো ভার্সনটা একটা সম্পূর্ণ নতুন আর্কিটেকচারের উপর বানানো হয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি অপটিমাইজড। আর এর সবচেয়ে ভালো খবরটা হলো, ফোন কম দামি হোক বা ফ্ল্যাগশিপ, ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে প্রায় সব ডিভাইসেই। তো অনেক তো ফিচার নিয়ে কথা হলো, এবার চলুন দেখি কিভাবে এই সব কিছু নিজের ফোনে সেট করে নেওয়া যায়। একদম সহজ কয়েকটা স্টেপ ফলো করলেই হবে। প্রসেসটা খুবই সহজ। প্রথমে যদি পুরনো ভার্সন থাকে, ওটা আনইনস্টল করে দিন আর নতুন V3.5 ইনস্টল করে নিন। অ্যাপটা খুলে লিস্ট থেকে নিজের গেমটা সিলেক্ট করুন। এরপর পারফরম্যান্স মোড থেকে বিস্ট মোড অথবা ডেডিকেটেড গেমিং মোড বেছে নিন। টুইক্স মেনুতে গিয়ে যতগুলো অপশন আছে সবগুলো অন করে দিন। আর সবশেষে রান অ্যান্টি রিসেট স্ক্রিপ্ট অপশনে ট্যাপ করলেই আপনার সেটিংস সেভ হয়ে যাবে। এখানে একটা ছোট্ট কিন্তু খুবই কাজের প্রো টিপ আছে, যা দিয়ে পারফরম্যান্স আরও বাড়িয়ে নেওয়া যায়। ব্যাপারটা হলো, ফোনের যে ডিফল্ট ডিসপ্লে সেটিংস, সেটাকেও টপকে যাওয়া সম্ভব। ডেভেলপাররা নিজেরাই যেমনটা বলেছেন, আপনি আসলে আপনার ডিভাইসের ডিফল্ট লিমিটের চেয়ে এক লেভেল উপরে যেতে পারেন। যেমন যদি আমার ফোন 60 হার্টজ সাপোর্ট করে, আমি তার বদলে 90 হার্টজ সিলেক্ট করতে পারি। ভাবা যায়, এটা কিন্তু গেম চেঞ্জিং একটা ব্যাপার, কারণ গেম প্লে হয়ে উঠবে আরও অনেক বেশি স্মুথ। যারা আরও এক ধাপ এগিয়ে যেতে চান বা সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করতে ভালোবাসেন, তাদের জন্যও কিছু অ্যাডভান্সড মডিউল আছে। যেমন টাচ সেন্সিটিভিটি ঠিক করা, CPU পারফরম্যান্স ফাইন টিউন করা বা ইন্টারনেট কানেকশন অপটিমাইজ করা। আর এই সব কিছুই এখন নতুন ওয়েব UI দিয়ে কন্ট্রোল করা যাবে। বেশ, প্রায় সব কাজ শেষ। এখন শুধু ফাইনাল টাচ দেওয়ার পালা, আর মাত্র একটা ছোট্ট কাজ বাকি আছে। এই সব অসাধারণ সেটিংস পুরোপুরি চালু করার জন্য ফোনটা শুধু একবার রিস্টার্ট করতে হবে। ব্যাস, গেমিংয়ের জন্য যে বাড়তি সুবিধাটা দরকার তা এখন একদম রেডি। তাহলে আর দেরি কেন? ফোনের আসল গেমিং পোটেনশিয়াল আনলক করে খেলার অভিজ্ঞতাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তৈরি তো।